নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে মাছের ডিমের চচ্চড়ি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে একটা আলু। এখানে পটল নিয়ে নিয়েছি, আমি এটা লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। কিছুটা সিমলা মির্চ নিয়েছি, টমেটো নিয়েছি। এখানে আদা রসুন এখানে আমি ঘষে নিয়েছি কিছুটা। এখানে আমি পেঁয়াজ বড় বড় সাইজের একটু কেটে নিয়েছি কয়েকটা পিস। আর এখানে পাতলা কুচি কুচি করে কিছুটা পেঁয়াজ কাটা আছে। এর সাথে আমার লাগবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা আমি কিচেন কিং মশলা নিয়েছি। এর সাথে স্বাদ মতো নুন আর চিনি প্রয়োজন। চলুন রেসিপিটা শুরু করছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে মাছের ডিমগুলো আমি ভেজে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেব, নুন একটু অ্যাড করে দেব। এবার ডিমটাকে ভালো মতো আমি ভেজে নেব। ডিমটা দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি উঠিয়ে নেব ডিমটা। এবারে আমি আলু পটলটা দিয়ে তেলে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে সিমলা মির্চটা আমি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম সব সবজিগুলো। এবার উঠিয়ে নিচ্ছি আমি সবজিগুলো সব। আবার তেলে এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা দেখুন হালকা লাল লাল ফ্রাই হয়ে গেছে আমার। এর মধ্যে আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়েও আবারও একটুখানি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটার সাথে, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দেখুন পেঁয়াজে আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিচেন কিং মশলা। সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম। ভালো মতো মশলাগুলো সব মিশিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর একটু জল অ্যাড করব। যেন মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায়। ভালো মতো এবারে মিশিয়ে নেব মশলাগুলো সব। এবারে এটা আমি ঢাকনাটা একটু ঢেকে দিব। এই 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি।
এর মধ্যে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম ডিমগুলো অ্যাড করে দিলাম। একেবারে সবগুলো একসাথে ভাজা ভাজা করে নেব ভালো মতো। দেখুন ভালো মতো আমি সব মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবারে এটাকে আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই 5-10 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আমার এটা ভাজা ভাজা ভালো মতো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেব না, অল্পই জল দেব। ঢাকনাটা দিয়ে এবারে একটু ঢেকে দেবো আমি এই 10 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম। বড় বড় করে যে পেঁয়াজের টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি একটু 5 মিনিটের জন্য। ঢাকনাটা দেখুন সরিয়ে নিলাম। আমার হয়ে গেছে মাছের ডিমের রেসিপি বানানোটা। মাছের ডিমের তো আমরা দেখুন বড়া বানিয়ে খাই, তারপরে মাছের ডিমের বড়ার ঝাল বানিয়েও খাই, কিন্তু এরকম সবজি দিয়ে যদি আপনারা মাছের ডিমের বড়ার রেসিপি বানান তাহলে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, খুব ভালো লাগবে। এই জন্য আপনারা প্লিজ একবার এটা ট্রাই করবেন। এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি মাছের ডিমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।